হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েন্স ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। বাচ্চার বাবা এবং টিনুকে নিয়ে আমার এই ভিডিও। বাচ্চার বাবার কালকে একটা ভিডিও এসেছে, আমি ভিডিওটা দেখার আগেই কিন্তু অলরেডি আমার ওই টিনুকে নিয়ে করা ভিডিওটায় কমেন্টস চলে এসেছে যে দেখে যাও একজন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তার ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমার বক্তব্য কি হবে। দেখো, আমি কখনো কোনো পরিস্থিতিতে নিজের বক্তব্য রাখতে ভয় পাইনি, কারণ কখনো কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করে ভিডিওর কন্টেন্ট করিনি। এমনকি কখনো এমনটা করিনি যে তার অন্ধ সাপোর্টার হয়ে তার ভুলগুলোকে ধামাচাপা দিয়ে দিনের পর দিন মানুষের সামনে সত্য বলে প্রমাণ করব। কারণ যারা এমনটা করে আমার মনে হয় তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে ব্যর্থ। যদি তুমি গোপন সূত্রের খবর মানে ফোন মারফত জানতে পারো, দেখো গোপন সূত্রের খবর কিন্তু অনেক রকমের হয়। তুমি অনেকটা স্ট্রাগল করে কাউকে দিয়ে খবরটা জানাচ্ছ, বা যদি তুমি সেই জায়গায় মানে গিয়ে খবরটা আনছো, সেটাকে কিন্তু সাপোর্ট করা যায়। বাট কারোর সাথে তুমি ফোনে কথা বলে, মানে তার সাথেই ফোনে কথা বলে তার ভেতরকার কথাগুলো জেনে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে কেজি দরে বিক্রি করো, আমার মনে হয় সেগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু বলা চলে না। তাই আমিও কিন্তু কখনো আজও পর্যন্ত কি বাচ্চার বাবা কি বাচ্চার মা, যখন যেটা দেখেছি তখন কিন্তু সেটাকে নিয়ে ভিডিও করেছি। আমার যারা ডেলি ভিউয়ার্স, খুব অল্প সংখ্যক মানুষই আমার ভিডিও দেখে, তারপরেও বলবো যে কজন আমার ডেলি ভিউয়ার্স তারা জানে বাচ্চার বাবা যখন বেশ কয়েক মাস আগে বেশ কিছু এমন ঘটনা ঘটিয়েছে যেই জায়গায় আমারও কিন্তু সন্দেহ জেগেছিল, এবং সেই সন্দেহকে আমি আমার ভিডিওতে কিন্তু পরিণত করেছিলাম যে আমার এই জায়গায় সন্দেহ লেগেছে, তা আমি আমার ভিডিওতে বলছি। তাই এক্ষেত্রে যে তার ভিডিও দেখে আমার বক্তব্য কিছু বলার থাকবে না, এমনটা কি করে তোমরা ভেবে নিলে? কারণ আমি সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে পড়ি না, পা চাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ঠিক যেমন টিনুর একজন ওয়াইটির মা আছে, ঠিক তেমন সে এতটাই টিনুকে সাপোর্ট করেছে দিনের পর দিন, এতটাই তার পরিবারকে মাথায় তুলে রেখেছে যে আজকে তাকে নিয়ে নানান ধরনের নোংরা থেকে নোংরা কমেন্টস আসছে, তার নামে ফেক আইডি তৈরি হয়ে গেছে, মা তুই আমার কাছে দিল্লি চলে আয়, এই ওই হ্যান ত্যান। কারণ কি, যে পজিটিভ ভিউয়ার্সরা তাকে প্রথম থেকে টিনুকে সাপোর্ট করার জন্য দেখতো, সেই তার পজিটিভ ভিউয়ার্সরা তাকে এখন পছন্দ করছে না। কারণ এই যে যারা টিনুকে সাপোর্ট করে, এই টিনুর দাদাকে চোর বলা বা টিনুর মাকে কালসাপ বলা, এগুলো আবার সেই ভিউয়ার্সগুলো মেনে নিতে পারছে না। বাট আমাদের ক্ষেত্রে কি, আমরা প্রথম দিন থেকে কিন্তু টিনুর পরিবার প্লাস তার দাদা তার মা কতটা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে প্রতিনিয়ত চলে, এগুলো কিন্তু আমরা ডে ওয়ানের ভিডিও থেকে বলে এসেছি। তাই আমাদের ভিউয়ার্সরা জানে যে আমরা যখন যেটা দেখি তখন কিন্তু সেটা নিয়ে আলোচনাটা করি। তো চলে আসি এবার ভিডিওর মেন বিষয়বস্তুতে। অবশ্যই বাচ্চার বাবাকে নিয়ে বলবো, তার আগে টিনুকে নিয়ে কিছু কথা বলে নিতে চাই। টিনুকে নিয়ে যে প্রথমেই যেই কথাটা আমি বলতে চাইছি, যে ও কিন্তু আমাদের সামনে বেশ কয়েক মাস আগে কিন্তু টাকা পয়সার একটা প্রবলেমের বিষয় কিন্তু আমাদের সামনে দেখিয়েছিল। দ্বিতীয়ত, ওর কথা অনুযায়ী 2 বছরে যা টাকা ইনকাম করছে সমস্তটা ফোকলু নিয়ে নিয়েছে। মানে 2 বছরে যা টাকা ইনকাম করেছে ও ইনডাইরেক্টলি এটাই বলতে চেয়েছে ফোকলু নিয়ে নিয়েছে। তোমরা জাস্ট একটুখানি নিজেদের বিচার বুদ্ধি এইগুলো কাজে লাগাও। এখন টিনুর ভিউজ কিন্তু যা আজ থেকে 1.5-2 বছর আগে যেই ভিউজটা হতো তার হাফের হাফ কিন্তু ভিউজ হয়। কারণ প্রথম 1 বছর টিনু 2 লাখ 2.5 লাখে ভিউজ টেনেছে, তারপর আস্তে আস্তে কিন্তু ওর ভিউজ হতো ওই 1 লাখ, কোনোটা 1,20,000, কোনোটা 80,000। যখন ফোকলাকে নিয়ে আলাদা ফ্ল্যাট কাণ্ড, যখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনুকে নিয়ে ভিডিও দিত, তখনও পর্যন্ত কিন্তু টিনুর ভিউজ থাকতো 80,000, 90,000, আবার কোনোটা কিন্তু 1.5 লাখ 2 লাখ। ওই 2 দিন অন্তর ফ্ল্যাট চেঞ্জ করার যে ভিডিওগুলো আসতো তখনই কিন্তু 1.5 লাখ 2 লাখ। আর টিনু তো জীবনে একটা নয়, প্রায় 9 করে 2 থেকে 3টে ফ্ল্যাট চেঞ্জ করলো, এবং ওই 2 থেকে 3টে ফ্ল্যাট চেঞ্জ করা, সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ করা, সেই ফ্ল্যাটে জিনিসপত্র নিয়ে যাওয়া, সেট করা, নতুন নতুন ফার্নিচার কেনা, এগুলোতে কিন্তু মানুষের দেখার একটা কৌতূহল থাকতো যে দেখি নতুন ফ্ল্যাটটা কেমন হয়, কি মানে কেমন কি। তো সেই জায়গায় টিনু কিন্তু লাখে ভিউজ কামিয়েছে, তাই তো? তাহলে 2 বছরে যেই মেয়ে 2 লাখ 3 লাখ ভিউজ কামিয়ে 2 বছরে মিনিমাম কত টাকা ইনকাম করতে পারে, সেই টাকা সমস্ত কিছু গায়েব করে দিল ফোগলা। অথচ সেই ফোগলাকে নিয়ে কোনো কিছু টিনু বলল না, অথচ সেই ফোগলাকে নিয়ে টিনুর কোনো রকম কোনো অবজেকশন নেই এখনো পর্যন্ত। যেই কেস কামারি চলছে সম্পূর্ণটাই কিন্তু বাচ্চার বাবার সাথে, যদিও বা এখানে টিনুর 100% কিন্তু দোষ।
কিন্তু তারপরেও কিন্তু তার নামে উল্টে মিথ্যে কেস করা হয়েছে, মানে বাচ্চার বাবার নামে টিনুর তরফ থেকে মিথ্যা কেস করা হয়েছে। তাহলে এত টাকা যেহেতু ফোকলা চোট করে দিয়েছে, তখন কেন বা এখন কেন ফোকলার নামে কোনো কিছু কেস করা হলো না? তাহলে কি কোথাও না কোথাও এখনো পর্যন্ত সেই সম্পর্কটা উপরিউক্তভাবে নয়, সোশ্যাল মিডিয়ায় নয়, ভিতরে ভিতরে কি রয়ে গিয়েছে? বন্ধুরা, প্রশ্ন করলাম, আশা করছি তোমরা অ্যান্সারটা ভালো মতোভাবেই দেবে। দ্বিতীয়ত, 1 বছরের টাকায় যদি একটা মেয়ে এতভাবে খরচা করার পর, মানে কোনো অনুষ্ঠান বলো, বাড়িতে মায়ের শরীর খারাপ বলো, দাদার শরীর খারাপ বলো, বৌদির কিছু খেতে ইচ্ছা করছে বলো, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তাদের বাড়ি গিফট দেওয়া বলো, মানে A to Z, কোনো ফার্নিচার কেনার ইচ্ছা, বাড়িতে কোনো ভালো মন্দ, সমস্তটা কিন্তু টিনুর টাকায় আসে। তাহলে এত পরিমাণের টাকা খরচা করার পরেও যদি 1 বছরের মধ্যে টিনু একটা জায়গা কিনে নিতে পারে, তাহলে 2 বছরে তার 10 ডবল টাকা ইনকাম করেছে। কিন্তু ফোকলার বাড়িতে তোমরা অনেকেই দেখেছো, তাই তো? নিচের তল্লাটা কিন্তু ছিল, নিচের দুটো ঘর ছিল, ওপরটা তৈরি করেছে। উপরের দুটো ঘর মার্বেল দেওয়া তৈরি করতে নিশ্চয়ই এই এত লাখ টাকা নষ্ট হয়ে যায়নি। মিনিমাম তিনি যদি 1 বছরের টাকা জমিয়ে একটা জমি কেনার মতো সামর্থ্য করতে পারে, তাহলে 2 বছরের টাকা কতটা হিউজ পরিমাণের টাকা, আমার মনে হয় তোমরাই কমেন্ট করে জানিও। তো সেই টাকাটা ফোকলার ওই দোতলার দুটো রুমে লেগে গেল, এটা কি কখনো বিশ্বাসযোগ্য বলে তোমাদের মনে হয়? আমার তো কখনোই বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। এটাই স্বাভাবিক, কারণ নিচের ঘর করতে যে টাকা খরচা হয় 10 ইঞ্চির গাঁথনি থেকে আরম্ভ করে ওপরের ঘর করতে কিন্তু অনেকটা কম খরচা হয়, যেহেতু ওপরের ছাদটা থাকে তাই অনেকটা কিন্তু কম খরচা হয়। তো সেই জায়গায় টিনু 2 বছরে যেই টাকা ইনকাম করলো সেটা নাকি সমস্তটা চোট হয়ে গেছে, মানে ফোকলা নিয়ে নিয়েছে। তাহলে 1 বছরে কত টাকা ইনকাম করলো, যার জন্য একটা ফ্ল্যাট নিয়ে নিতে পারে, বাড়ি তৈরি করার জন্য ইট নামিয়ে ফেলতে পারে, মানে বাউন্ডারি ঘিরবে, আর বাউন্ডারি ঘেরা মানে এইবার আস্তে আস্তে বাড়ির কাজে হাত দেবে। দেখো, টিনু জমি কিনেছে, টিনুর মাথার ওপর ছাদ বানাবে। আমি কিন্তু কালকে ওকে কংগ্রাচুলেশন জানিয়ে দিয়েছি, কারণ হ্যাঁ, মেয়ে হিসাবে এটাকে আমি অবশ্যই সাপোর্ট করব। তুমি নিজের ইনকামের টাকায় যে নিজের একটা মাথার ছাদ বানাচ্ছ, এটা অবশ্যই কিন্তু একটা সাপোর্ট করার মতো কাজ। কজন এরকমটা করতে পারে, তাই তো? কিন্তু আমার মনে হয় নিজের চরিত্র বিক্রি করে মাথার ছাদ নাই হয়তো বানানোটা উচিত। হ্যাঁ, চরিত্র তারাই বিক্রি করে মাথার ছাদ বানায় যারা পরিস্থিতির শিকার। টিনু কিন্তু কোনো পরিস্থিতির শিকার নয়, মানে এখানে আমি তাদের কথাই বলছি যারা ধরো পেটের জন্য, মানে দুটো খাবার জন্য নোংরা জায়গায় যায়, টাকা ইনকাম করে, তারপর তারা নিজেদের বাড়িঘর দর করে, তাদের বিষয়টা ঠিক আছে। বাট টিনু একটা ঘর সংসার ছেড়ে দিয়ে শুধুমাত্র একটা পরকীয়া করা পরপুরুষের হাত ধরে তার সাথে নতুন সংসারের স্বপ্ন দেখে 2 বছরের সমস্ত টাকা জলাঞ্জলি দিয়ে 1 বছরের টাকায় একটা জায়গা কিনে নিতে পারলো। এই 1 বছরের মধ্যে একবার দিল্লি গেল, একবার নয়ডা গেল, একবার তাজমহল দেখতে গেল, এই ফার্নিচার কিনলো, এই ফার্নিচার একবার ওর দিল্লি চলে গেল মাল, আবার সেই মাল ফেরত এলো, মানে একের পর এক কত হিউজ টাকা একবারে টিনু খরচা করেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো সেই জায়গায় আমার কাছে এটাই প্রশ্ন যে কিছুদিন আগে যে টিনু বারবার বলছিল যে এখন একটু টাকার প্রবলেম যাচ্ছে, এই মাসের মাইনেটা সামনের মাসে পাই, তারপর এইটা কিনবো, ও মাসের মাইনেটা পাই, তারপর ডক্টর দেখাবো, তারপর এটা করব। তাহলে সেগুলো মিথ্যা কথা ছিল? নাকি টিনু যে কথাটা আজকে বললো, মানে কালকের ভিডিওতে বললো যে 1 বছরের টাকা জমিয়ে এটা করেছি, এটা মিথ্যা কথা বললো? আমার প্রশ্ন, 2 বছরের অত টাকা যদি গায়েব হয়ে গিয়ে থাকে, অত টাকা ফোকলা কোথায় গেল? মানে ফোকলার অত টাকা নিয়ে কি করলো? ওই দুটো ঘর বানাতে অত টাকা লাগেনি? তাহলে মানে টিনু যে কথাটা বলছে সেটার উপর কতটা বিশ্বাসযোগ্য ওর কথাটা বলে মনে হয় যে 1 বছরের টাকা ইনকাম করে এই বাড়িটা করেছে? দেখো, আমরা কিন্তু জানি বাচ্চার বাবার অ্যালিগেশন অনুযায়ী যে বাচ্চার ঠাম্মির সমস্ত সোনা চুরি করে এনেছে, এবং সেটা আমরা দেখেছি টিনুদের পরিবার থেকে। ওদের ওখানে যে একটা স্বর্ণের দোকান ছিল, ওখানে প্রথম থেকেই কিন্তু যাওয়া হতো, যেটা এখন ইদানিং সেই দোকানটিকে আর ক্যামেরার মধ্যে শো করানো হয় না। দোকানটি ঢুকবো এতটুকুনি বলা হয়, দোকান থেকে বেরিয়ে তারপর বলা হয়, বা শুধুমাত্র কি নিলাম অতটুকুনি জিনিসটাকে দেখানো হয়, দোকানটাকে কিন্তু আগের মতো দেখানো হয় না। তাহলে সমস্ত সোনা গহনা বিক্রি করে যা টাকা মানে জমিয়েছিল সেটা, আর 1 বছরের কিছু সামান্য টাকা মিলিয়ে এই জমিটা কিনলো। নচেত আমার কাছে বিশাল বড় প্রশ্ন, 2 বছরে যেখানে তোমার 2 লাখ করে ভিউজ হলো, সমস্ত টাকা নাকি ফোকলা মেরে দিয়েছে, আর 1 বছরে যেখানে তোমার ওই 12,000 20,000 খুব হাইয়েস্ট ভিডিওর ভিউজ হলে 30,000,
তাই কি তুমি একটা জমি কিনে নিতে পারলে? তাহলে তুমি এই যে কিছুদিন আগে আমার টাকা পয়সার অভাব, ফ্ল্যাট দিল্লির যখন মানে বসিরহাটের ফ্ল্যাটটা ছাড়লো তখন কি বললো যে আমার 8,000 করে টাকা দেওয়ার সামর্থ্য নেই মাসে মাসে, আমি যেখানে 8,000 করে মাসে মাসে ফ্ল্যাটের জন্য ভাড়া দেবো সেই টাকাটা আমি সংসারে দিলে বাদ বাকি টাকাটা আমি কিন্তু আমার কাজে লাগাতে পারবো। তাহলে তখন কেন ওই নাকে কান্নাগুলো কেঁদেছিল? তার মানে ওর কাছে তো টাকা ছিল। তারপরেও ভিউয়ার্সদের কাছে এই সিম্পাথি কার্ড খেলাটা কেন খেলেছিল? কারণ টিনু মেয়েটাই এইরকম, প্রতিটা মুহূর্তে নিজের জন্য আর কারোর কথা ভাবে না। তাতে যদি অন্যের বিপদ আসুক, তাতে যদি তার সন্তানও যুক্ত থাকে, টিনুর কিন্তু কোনো রকম কোনো ফারাক পড়ে না। তো এই প্রশ্নটা আমার কাছে রইলো, তোমরা একটুখানি কমেন্টস করে জানিও যে 2 বছরের টাকা যদি, অত টাকা যদি ফোকলা নিয়ে থাকে, আমার মনে হয় না অত টাকা ফোকলা নিয়েছে, তাহলে ওই টাকাগুলো গেল কোথায়? আর ওই টাকা যদি সমস্ত কিছু গায়েব হয়ে গিয়ে থাকে, তাহলে 1 বছরে এমন কি ইনকাম করলো এত টাকা খরচা করে, 10 বার বাড়ি পাল্টে, নয়ডা, দিল্লি, মাল ওখানে যাচ্ছে, দিল্লি থেকে আসছে, এগুলো করার পরেও এত টাকা ও পেলো কোথা থেকে? তাহলে বাচ্চার বাবার যে কথাটা, সেটাই কি ধ্রুব সত্য কথা বন্ধুরা? যাই হোক, দেখো কোনো রকম কোনো ভাবনা চিন্তা দিয়ে বলছি না, বাচ্চার বাবা বলেছে তাই সেই কথাটাকে গুরুত্ব দিই, কিন্তু কথাটা জাস্ট তোমাদের সামনে প্রশ্ন হিসেবে তুলে ধরলাম। এইবার চলে আসি বাচ্চার বাবার ভিডিও। অবভিয়াসলি কালকে বাচ্চার বাবার ভিডিওটা তোমরা কমেন্টস করার পরেই আমি দেখেছি, কিন্তু কালকে মানে আমি ভিডিও আর করতে পারিনি, বাড়িতে লোকজন এসেছিলো, কথাবার্তা বলছিলাম অনেকক্ষণ, তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি। প্রথম কথা আমি বলতে চাই যে বাচ্চার বাবাকে নিয়ে যারা কমেন্ট সেকশানে অজস্র নেগেটিভ কমেন্ট করেছো, আগুন লেগে গেছে, জ্বলছে, হনুমানের মতো, মুখটা তো হনুমানের মতো ছিল, এখন পেছনটাও হনুমানের মতো হয়ে গেছে, মানে যারা এই ধরনের নোংরা কমেন্ট করছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাইছি যে যার নিজের কিনা অগাধ জমি, যার নিজের কিনা অত বড় পুকুর, যার নিজের কিনা অত বড় ভিটে, সে কখনোই কিন্তু টিনুর ওই অল্প একটু জমি কেনাকে দেখে কখনোই কিন্তু হিংসা করবে না। হ্যাঁ, এবার আমি বলতেই পারি তার এক জায়গায় রাগ, অভিমান, হিংসা হয়েছে। সেটা কোন জায়গায়? যে যখন আমাদের পরিস্থিতি খারাপ ছিল, তখন আমার মা অনেক কষ্ট করে সেই সোনা গহনাগুলো তৈরি করেছে। আজকে সেই সোনা গহনাগুলো তোমার কাছে যে আছে, তুমি তাহলে ফেরত দিয়ে দাও। তোমার না, বাচ্চার বাবা কিন্তু এটা একবারও বলেনি যে সেই সোনা গহনাগুলোকে বিক্রি করেও জমি কিনেছে, একবারও বলেনি। তার বক্তব্য, তার বলার মানে যে কথাটা বলেছে, তার মানেটা ছিল এটাই যে তোমার যদি একটা জমি কেনার মতো সামর্থ্য থেকে থাকে, তাহলে আমার মায়ের কষ্টের তৈরি করা সোনাগুলো তুমি কেন ফেরত দিচ্ছ না? তার মানে তোমার সামর্থ্য তো আছে, তাহলে তুমি কেন সেগুলোকে নিয়ে তোমার কাছে রেখে দিয়েছো? এটাই কিন্তু তার বলার মেন মানে বিষয়বস্তু ছিল। যারা বোঝার তারা বুঝেছে। এইবার হ্যাঁ, তার কথার মধ্যে অনেক রকম মানে শয়তান, হ্যান ত্যান এগুলো ছিল। আমি এই জায়গায় আবার বাচ্চার বাবাকে সাপোর্ট করব না। কারণ কি, তোমার পরিবারের সাথে তার পরিবারের এই মুহূর্তে কোনো লেনাদেনা নেই। যা লেনাদেনা আছে তোমার সাথে তোমার স্ত্রীর একটা লেনাদেনা, যেহেতু এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি। তাই তার বাবা কি করছে, তার মা কি করছে, কার মা শয়তান, কার মা কি, কার বাবা কি, এগুলো নিয়ে আমার মনে হয় ভিডিওর মধ্যে না বলাই উচিত। যেহেতু টিনু কখনো টিনুর শ্বশুরকে বা শাশুড়িকে কোনো কথা বলে না, আমার মনে হয় ভিডিওর মধ্যে এই কথাগুলোকে না বলাটাই উচিত। কেন বলছি? কারণ বাচ্চার বাবার বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু শুধুমাত্র তাদের ওই ডেলি গ্রাম্য লাইফস্টাইল দেখতে পছন্দ করে। তাদের কাছে প্রথম কথা হচ্ছে এই সমস্ত বিষয়ে তুমি ভিডিও দিও না। আর যদিও দাও, সেটা শুধুমাত্র অনলি ফর টিনুর যে মানে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে বলো, পরিবারকে এইভাবে কিন্তু বলো না। তো আমার সেই জায়গায় মনে হয়েছে যে কে শয়তান, কে ভালো, কে মন্দ, এগুলো কোনো বলার প্রয়োজন নেই। আর আরেকটা কথা, দেখো বাচ্চার বাবা কিন্তু 2 দিন আগেকার ভিডিওতে বলেই দিয়েছিল আমি ডেমো দেব। এবার হতে পারে সে ভিডিওটা তৈরি করেছে সকালেই ডেমো দেবার জন্যে, আর টিনুরও ভিডিওটা কালকেই এসেছে। এবার মানুষ 2 4 করে এটা ভেবে নিয়েছে যে টিনুর জমি কেনাকে হিংসায় জ্বলে পুড়ে গিয়ে বাচ্চার বাবা এই ভিডিওটা নামিয়েছে। আমার কথা হলো, যদি বাচ্চার বাবা দেখেই ভিডিওটা নামিয়ে থাকে, তাহলে ভুল কাজ করেছে? কারণ কি জানো তো, মানুষ এমনি খারাপ হয়ে যায় না, পরিস্থিতি মানুষকে এইরকম অভদ্র বানিয়ে দেয়। আজকে সে যে পরিস্থিতিতে আছে, যেই জায়গায় বয়স্ক বাবা মা, সন্তান, পুরো জীবনটা নষ্ট করে দিল টিনু। আজকে বাচ্চার বাবার এই যে পরিস্থিতি, কার জন্য? টিনুর জন্য। টিনু যদি আজকে ওই বাড়ি থেকে বেরিয়ে না আসতো, তাহলে এই সমস্ত প্রবলেম তৈরি হতো না। আর সেখান থেকে বেরিয়ে আসার পর বাচ্চার বাবার তরফ থেকে যেই ডিমান্ডগুলো ছিল, সোনা বলো বা আদার যেই ডিমান্ডগুলো ছিল, টিনু যদি সত্যিই চাইতো আমি এই সমস্ত ঝামেলায় থাকবো না, তাহলে টিনু ইজিলি সেই জিনিসগুলো দিয়ে দিতে পারতো। তাহলে তার এতদিন এই বিষয়টা ঝুলে থাকতো না। এবং তৃতীয়ত, বাচ্চার বাবার বারংবারের এই বলা কথা,
সোনা ফেরত দাও, সোনা ফেরত দাও। আজও পর্যন্ত টিনুর মুখ থেকে সোনা নিয়ে একটা কথা শুনেছো? কেউ যদি কারোর নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয়, সে চুপচাপ সহ্য করবে? সে ওয়াইটিতে কিছু না বলুক, অবশ্যই আইনের দ্বারস্থ হবে যে আমি সোনা গহনা কিছু নিইনি, আপনারা আমার বাড়ি চেক করুন বা আমার ব্যাংক ব্যালেন্স চেক করুন, আমি ওনার সোনা নিইনি। তারপরেও বারংবার আমাকে নিয়ে সোনা চুরির একটা দোষ দেওয়া হচ্ছে। ঠিক যেমন টিনুকে তোমরা যখন প্রশ্ন করো তোমার ঠাম্মি কোথায়, আও ভক্তি কাকু কোথায়, টিনুর মুখ থেকে কি কোনো রকম কোনো উত্তর থাকে? একটা মেয়ের কমেন্ট সেকশানে তার বাবা সম্পর্কে কমেন্টস আসছে, শুনলাম নাকি তোমার বাবা নতুন সংসার পেতেছে, কাকে নিয়ে নাকি পালিয়ে গেছে। একটা মেয়ে এগুলো যদি সত্যি না হতো, জেনে বুঝে কখনো চুপ করে বসে থাকতে পারতো? আমার মনে হয় আমাদের মতো মেয়েরা কখনো পারবে না। বিশেষত বাবা মা যদি ভালো হয় আর তাদের নামে যদি মিথ্যে বদনাম দেওয়া হয়, সন্তানরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে, তাতে যদি নিজের প্রাণ চলে যায় এমনও কিন্তু পরিস্থিতি দেখেছি। কিন্তু এক্ষেত্রে টিনু দিনের পর দিন মানুষের বলা কথাকে জাস্ট এড়িয়ে গেছে যে তোমার বাবা কোথায়, তোমার ঠাম্মি কোথায়, কারণ যেটা মানুষেরা জেনেছে সেটা অরিজিনাল সত্য। ঠিক তেমনই বাচ্চার বাবা যদি মিথ্যে ওর উপর সোনা চুরির কথা বলে থাকে, টিনু কেন এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি? কেনই বা এখনো পর্যন্ত আইনের দ্বারস্থ হয়নি যে আমি তো সোনা নিইনি, আমার ওপর কেন বারংবার এই ধরনের ব্লেম দেওয়া হচ্ছে? টিনু কি কিছু এই বিষয়ে করেছে? তার মানে আমরা কি ধরে নেবো? ওই কি কথাটা আছে না, চুপ করে থাকা কিসের লক্ষণ, তো সেটা আমরা ধরে নেব। তো বাচ্চার বাবা কিন্তু যেই কথাগুলো কালকে বলেছে সেগুলো রাগে বলেছে, প্রচণ্ড কষ্টে বলেছে। যে প্রথম কথা, তুমি আজ তুমি আজকে তোমার লাইফটাকে সুন্দর করে তৈরি করছো, কোনো প্রবলেম নেই, তুমি তোমার মতো করে বাঁচো। কারণ বাচ্চার বাবা তো বলেছে, কালকের ভিডিওতেই বলেছে যে আমার সোনাগুলো আমাকে ফেরত দিয়ে দাও, তারপর তুমি তোমার নির্ঝঞ্ঝাট জীবন কাটাও, তুমি তোমার মতো, আমি আমার মতো। কারণ তার মায়ের কষ্ট করা যে সোনা সেগুলো টিনু নিয়েছে। এবার অনেকেই তোমরা বলতে পারো যে বাচ্চার বাবা কি কোনো প্রমাণ দিয়েছে যে টিনু সোনাগুলো চুরি করেছে? দেখো, আমাদের সামনে কেন দেবে? সে আইনতভাবে দিয়েছে, যেই কারণেই বিষয়টা আইন অবধি পৌঁছেছে। কিন্তু আইন অবধি পৌঁছাবার পরেও যেহেতু আইনের কাছে বাচ্চা বাবা এটাই শর্ত রেখেছে আমাদের সোনা এবং আরও কিছু বিষয় না ক্লিয়ার করলে ডিভোর্স হবে না, সেক্ষেত্রে টিনুও তো অস্বীকার করেছে কি করেনি তো, বা ভিডিওর মধ্যে কিছু জানায়নি। তার মানে কি একটা মনোব্রত সম্মতির লক্ষণ কি একটা কথা আছে না, তার মধ্যে ইনডাইরেক্টলি টিনু বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি নিয়েছি। যে পরিস্থিতিতে এসে বাচ্চার বাবা দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে তার ভুলের জন্য তো হয়নি, কিন্তু সে এখনো পর্যন্ত সেই পরিস্থিতি থেকে বেরোতে পারেনি। তার এই ভিডিওটা ছিল রাগে, অভিমানে, কষ্টে, কোনো হিংসাই নয়। কারণ যার কিনা এত জমি, এত পুকুর, সে সামান্য একটু জমি দেখে হিংসা করবে? কখনোই কিন্তু নয়। তার রাগ, তার কষ্ট এক জায়গাতেই, যে তোমার যেহেতু সমস্ত কিছুর কেনার পয়সা আছে, ক্ষমতা আছে, তাহলে আমার মায়ের সোনাগুলো কেন ফেরত দিচ্ছ না? আর বাচ্চার বাবার আরও একটা বিষয়কে আমি সাপোর্ট করতে পারিনি, এবং সেটাই আমি ভিডিওর মধ্যে এখন বলবো, যে এই যে একের পর এক জেরক্স আমাদের সামনে দেখাচ্ছিল, এগুলো কিন্তু আমাদের কাছে নতুন নয়, এগুলো আমরা পুরাতন সমস্ত কিছু জানি। হ্যাঁ, সেগুলো হয়তো প্রুফ সহকারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আনা হয়নি, বাট এগুলো কিন্তু প্রত্যেকে জানে, তাই নতুন করে কিন্তু এগুলো জানাবার কিছু নেই। আর এগুলো নতুন করে দেখার পর কোনো মানুষ কিন্তু টিনুকে সেইভাবে রিয়াকশান দেবে না, কারণ অলরেডি সবাই জেনে গিয়েছে, এবং জানার পরেও কিন্তু কিছু মানুষ টিনুকে এখনও সাপোর্ট করে, কারণ তারা সেই ধরনের মেন্টালিটি নিয়ে প্রতি মুহূর্তে চলে। আর যারা এই বিষয়গুলোকে কখনোই সাপোর্ট করতে পারেনি, মানে নোংরামোগুলোতে, তারা কিন্তু তোমাকে খুব সুন্দর বুদ্ধি দিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো করা কিন্তু তোমার আইডির জন্য খুবই ক্ষতিকারক। কারণ আমরা প্রতি মুহূর্তে দেখেছি যে বাচ্চার বাবার আইডিতে এদিক থেকে ওদিক হলেই কিন্তু নানান রকম থ্রেটমূলক কমেন্টস কিন্তু করা হয়। তো আমার মনে হয় যদি সত্যি কিছু ডেমো দেওয়ার থাকে, যদি সত্যি কিছু করার থাকে, তাহলে তুমি আইনের দ্বারস্থ হও, আইনের দ্বারস্থ হয়ে যা কিছু করার সেখান থেকে করো। ঠিক যেমন টিনু জমি কিনে মানে কাজে করে দেখিয়েছে, তুমিও কাজে করিয়ে দেখাও। কারণ আমার মনে হয় একটা ভালো আইডিতে দুদিন অন্তর এই ধরনের ভিডিওগুলো দিয়ে তুমি হয়তো অনেকটা কষ্টে থাকতে পারছো না, তুমি সেই পরিপ্রেক্ষিতে ভিডিওটা দিয়েছো, বাট সেই জায়গা থেকে এটাও দেখতে হবে যেই সমস্ত কথা তুমি তোমার ভিডিওর মধ্যে বলছো সেগুলো তোমার আইডির জন্য ক্ষতিকারক হয়ে যাবে না তো? কারণ অনেক মানুষই আছে যে এখনো পর্যন্ত টিনুর প্রত্যেকটা ভুল কাজকে সাপোর্ট করে আসছে, এবং তারা
কোথাও না কোথাও বাচ্চার বাবাকে প্রথম দিন থেকেই কিন্তু দেখতে পারে না, তাই তারা টিনুর প্রত্যেকটা ভুলকে সাপোর্ট করেছে। তার মানে সব ভিউয়ার্স কিন্তু নয়, তাই কিছু ভিউয়ার্স কিন্তু কালকে টিনুর ভিডিওতে কমেন্টসও করে গেছে। আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম কমেন্টসগুলো, যে সেদিনকেই তোমাকে কংগ্রাচুলেশন করব যেই দিনকে তুমি এই জমির ওপর নিজের একটা বাড়ি বানানো স্টার্ট করবো, তবেই বিশ্বাস করব হ্যাঁ তুমি জমিটা কিনেছো, তুমি জমিটা কিনেছো। কারণ ওই যে কালকেই বলেছি, জমি কেনা তখনই হবে যখন প্রথমে মাপজোপ হবে, আমিন আসবে, তারপর সেটাকে সার্চিং হবে, সার্চ করার পর বেশ কিছুটা সময় লাগবে, তারপর যথারীতি একটা ডেট ঠিক হবে এবং ভ্যালুয়েশান সমস্ত কিছু ডেট ঠিক হওয়ার পর কিন্তু রেজিস্ট্রির ডেট ফাইনাল হয় এবং দুই তরফের মানুষজন আসতে হয় এবং 3 জন করে কিন্তু সাক্ষীর প্রয়োজন হয়, তারপর কিন্তু রেজিস্ট্রি হয়। তো টিনু এই জিনিসগুলো করলো কবে? আমি ধরে নিলাম সোশ্যাল মিডিয়ায় দেখায়নি, কিন্তু যে জিনিসগুলো আমি কালকে দেখলাম যে জমি মাপা হচ্ছে, কেনা জমি হয়ে গেলে কখনোই কিন্তু পরে মাপামাপি হবে না, সেটা তো আমার নামে হয়ে গেছে, আবার মাপামাপি করে লাভটা কি? তার মানে এখানেও কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। আর বাচ্চার বাবাকে নিয়ে আরও একটা কথা বলতে চায়, বাচ্চার বাবা আরও একটা কথা বললো যে অনেকেই কমেন্টস করেছে বাচ্চা বড় হলে নাকি টিনুর কাছে চলে যাবে বা টিনুর সাথে থাকবে। আমার কাছে কথা হলো যে আজকে বাচ্চাটা বড় হয়ে সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছুই দেখতে পাবে। সব থেকে বড় কথা, মায়ের যে গুণাগুণ সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় যেমন আছে, তেমনি পাড়া প্রতিবেশী আত্মীয় রিলেটিভ প্রত্যেকের সাথে আছে। সব থেকে বড় কথা, ফোকলা সে কি করে ভাবলে এত সহজে টিনুকে হয়তো ছেড়ে দেয়নি, কারণ ও হয়তো এখনও সেই আশায় আছে যে হ্যাঁ হয়তো টিনু আবারও তার জীবনে ফিরে আসবে, কিন্তু পরবর্তীতে সেই ফোকলায় নতুন কোনো কর্মকাণ্ড ঘটাবে না, এর তো কোনো রকম কোনো গ্যারেন্টি নেই। তো বাচ্চা যদি টিনুর কাছে যায়ও, টিনুর দিক থেকে সমস্ত কথা শোনেও, তার কিন্তু এই জিনিসটা আগে মাথায় আসবে যে মা তো প্রেম করে পরকীয়া করে বেরিয়ে এসেছিলো, বাবা তো কিছু করেনি, তাহলে বাবার নামে কেন মা কেসগুলো করেছিল, কেনই বা ঠাম্মির সোনাগুলো চুরি করেছিল? তার জন্যই হয়তো বাবা ভিডিওর মধ্যে মাকে নিয়ে এই ধরনের কথাগুলো বলতো। কারণ এটা তো আমরা প্রত্যেকে মানি যে ছোট্ট থেকে লালন পালন করে যখন মানুষ করছে, আদর যত্ন দিয়ে, তাদের দিক থেকে কোনো রকম কোনো কমতি রাখছে না। বাচ্চাটা এতটুকুনিও কিন্তু এতটাও কিন্তু অবুঝ হবে না যে হ্যাঁ শুধুমাত্র একদিনের মায়ের সাথে দেখতে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলবে বাবা খারাপ আর তুমি ভালো। এটা কিন্তু কখনোই পসিবল নয়। আর কি ঘটবে বাচ্চার সাথে সেটা আমরা ভবিষ্যতে দেখব। এখন থেকে সেই বিষয়গুলোকে নিয়ে আমার মনে হয় না আলোচনা করার কোনো রকম কোনো প্রয়োজন আছে। যদি সত্যিই তোমার কিছু দেওয়ার থাকে, ডেমো বলো আদার্স কিছু, আমার মনে হয় সেগুলো আইনের দ্বারস্থ হওয়া উচিত। যা করা আইনের দ্বারাই করা উচিত। কারণ দুদিন অন্তর ভিডিওতে এই যে এগুলো দেখাচ্ছ, তোমার আইডির জন্য যেমন অনেকটা ক্ষতিকারক, তেমনই অনেক ভিউয়ার্স আছে যারা চায় যে এইগুলো তুমি যাতে না করো। কারণ এই যে কালকে টিনু ভিডিওটা দিয়েছে, অ্যাক্সিডেন্টলি হয়তো বাচ্চার বাবাও ভিডিওটা বানিয়েছে, টিনুর দেখে নয়, আগেই হয়তো বানিয়েছে, বাট আপলোড হয়তো দুজনের একসাথেই হয়েছে। এইবার যথারীতি যত রকমের নোংরা কমেন্টস বাচ্চার বাবার কমেন্ট সেকশানে গেছে। তো যারা বাচ্চার বাবাকে ভালোবাসে তাদের এটাতে কিন্তু কষ্ট হয় যে এই মানুষটাকে আমরা এত সাপোর্ট করি আর এই মানুষটাকে এত নেগেটিভ কমেন্ট। তো সেই কারণেই কিন্তু তারা বলে যা কিছু কাজকর্ম সেগুলো কাগজপত্রের মাধ্যমে আইনতভাবে করো, সোশ্যাল মিডিয়ায় এনে কিন্তু নয়। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম যে বাচ্চার বাবা যারা বলছে অভদ্র, তারা কিন্তু সময় মানুষকে অভদ্র করে দেয়। যেমন অনেকে বলে না টিনু পরিস্থিতির শিকার, জানি না কোন পরিস্থিতির শিকার। এই পরিস্থিতিরই শিকার হয়তো যে হাজব্যান্ড হয়তো প্রতিনিয়ত ভালোবাসতে পারেনি, সপ্তাহে 2 দিন ভালোবেসেছে, তাই সন্তান পাশে রেখে পরকীয়া করা পরপুরুষের সাথে চ্যাট করেছে। কিন্তু বাচ্চার বাবা তো সেরকম কিছু করেনি। কিন্তু সে কিছু না করার পরেও আইন আদালত নানান দিক থেকে বদনাম এই সমস্ত কিছু হওয়ার পর কিন্তু সে যথারীতি এমনই একটা পরিস্থিতির শিকার হয়েছে যে সময় তাকে অভদ্র হয়তো বানিয়ে দিয়েছে, যাদের কথায় সে হচ্ছে অভদ্র, এটা আমার মনে হয়। তো যাই হোক, আমার ভিডিওতে এতটুকুনি বলার ছিল। টিনুর জমি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ যে 2 বছরের টাকা নাকি ফোকলা লুটে নিয়েছে, 1 বছরের টাকায় কিনে নিতে পারলো। তাহলে যখন বসিরহাট ফ্ল্যাট থেকে এলো তখন বললো কেন যে মান্থলি আমার 8,000 টাকা ভাড়া দেওয়ার টাকা নেই? তাহলে এই কমাসের মধ্যে কি করে হয়ে গেল এত টাকা? তাহলে বাচ্চারা বাবার টার্গেটটা কি সত্যি? তোমাদের সামনে প্রশ্নগুলো রাখলাম, আশা করছি তোমরা আমার থেকেও বুদ্ধিমান সুন্দর সুন্দর অ্যান্সার দেবে। তো যাই হোক, চলো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই কিন্তু একটা হাইপ করে দিও। তো চলো, টাটা।